তুমি যাও যাও এখনই ঘর থেকে বেরিয়ে যাও। বউ তুই আমার আর কষ্ট দিস না, এই চৈত মাসে শীতে আমি কাবু হয়ে গেলাম গা। সকালবেলা তো বউ মেয়েরা বাইর থেকে বাইরে গেছি, এখন রান্না বান্না হইলো কিনা তো কিছুই জানি। সারা তুমি আমার কামড় ছাড়া, তুমি আজকে সারা রাত যা ফজলুর লগে বাইরে ঘুমাও যাও। দে বউ দে, আল্লাহ দে। দাদা বারবার কইতো যে শীতের দিনে বউয়ের সাথে ঝগড়া করিস না, আমি তো ঝগড়া করছি আর নিউ দিছি, তাহলে এখন করমুডা কি? বউ তোরে তো কইছি আমি এই শীত আর তোরা মারবো না। তার মানে তুমি এই শীতের মধ্যে মারবা না, তুমি গরম পড়লে গরমের মধ্যে তুমি আমার মারবা। সকালবেলা তো বউ মেয়েরা বাইর থেকে বাইরে গেছি, এখন রান্না বান্না হইলো কিনা তো কিছুই জানি না। বউ মেয়েরা কি বিপদে বললাম নাকি? এইভাবে না খায়া কতক্ষণ থাকা যা, পেটের মধ্যে যেভাবে কামড়া কামড়ি করতেছে আমি তো আর কুলাইতে পারতাছি না। দেখি রান্না করে যাইয়া দেখি কিছু রান্ধিছে কিনা। কি শান্তি পাইলাম খাইয়া, এতক্ষণ পেটের মধ্যে কামড়া কামড়ি করলো, কিন্তু আল্লাহ শান্তি দিল। বউ তো ভালাই হয়েছে, কিন্তু রাইন্দা ভাইরা খাইয়া নয়া হইছে, আমিও খাইলাম, কি শান্তি পাইলাম। থালিটা বুঝাই ধুয়ে ভাই। খাইয়া তো দেখি শীতে ধরে গেল, যাই একটু ধুমা তাকাই নই দেখি। ভালাই হয়েছে, বৌদি যে বালা কাম করছে, জঙ্গল টঙ্গল আইলে থুয়ে দিতে, আমার আর জঙ্গল আনন্দ লাগলো না, এনকে আগুন ধরামু আর শরীরটা গরম করবো করে বাইরে করবো। আরে কি শান্তি রে বাবা রে, কি শান্তি, মনে হয় আগুনটারে পেট তুলে নেই। কি শান্তি, স্যান্ডেল পাইরে বইয়ে তা ভাই আল্লাহ আগুন তা ভাই, কি শান্তি রে। পাও তো আরে সামনে দেখি গরম হইতাছে হয়ে যাইতাছে, কিন্তু পিছে তো দেখি ঠান্ডায় জমে যাইতাছে গা। শালা পিছন ঘুরে দেখি তা ভাই। আরে শালার চৈত্র মাসে যে এরকম শীত আমার বয়সে জীবনেও দেখি নাই আমি। হ্যাঁ এত শীত করে, পাছাটা একটু গরম করি। আরে এইভাবে তো আগুন তাপায়ও পুষতেছে না, কি যে করি। কেড়ে যে শীতের মধ্যে সারা বোর্ডারে মারবার গেলাম, মাইরেও তো দেখি বিপদ হয়ে গেলাম গা। শালা আমি হালার আসলে মানুষটাই মানে জুতেন না, কি করলাম। হ্যাঁ এখন উপায়টা কি হবো? সারা লাইফ মানে আজকে বাইরেই বহাই খাই, বউ ঘরে তো তুলবই না, করি ডাকি। আমিও হালার মানুষটা জুতেন না, আমার কিবা জানি চট করে রাগ উঠে যা। শালা বউডারেও কই জামা যখন রাগ উঠে তখন তো কথা কইস না। শালা বউটা ঘাটতেই রে, আমার যখন রাগ উঠে আয়া হেরে আমার ঘাড়ুর পায়ে হেরে বইতে পেতর 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 করে। শালা এখন বুঝে পেতর পেতর মজাটা। শালা ঘরের মধ্যে তো শুয়ে হয়েছে নেবে তোলা আরাম করে, আমি এই শীতের মধ্যে কি করি? হ্যাঁ আরে হাবিজ ভাই, এত রাতে বইয়া আগুনটা পাইতেছ, ভাবির সাথে কোনো কাজে টাজে হয়েছে নাকি? আরে এটা কও কি তুমি? তোমার ভাবি আমার যেরকম ভালোবাসে কাইটা ওর তো কোনো প্রশ্নই আসে না। দুই বেটা ভাইতে ভালো লাগতেছে তাই দুই বেটা ভাইতেছে। ঠান্ডার মধ্যে আগুন না হইয়া ভাবি নেভে নিচে গিয়া শুয়ে তো হোগা, শরীরটা প্রায় এমনি গরম হয়ে গেছে। হ ঠিকই কইছ ভাই, তাই যাবো। তা তুমি এত রাইতে কই থেকে? ওই তো আমি যাত্রা দেখবার গেছিলাম, যাত্রা দেখে এমনি আইলাম। ও আচ্ছা,
তুমি তো বিয়া কইরা সব ছাড়িয়ে দিছো। আরে ভাই ঠিকই কইছ। আচ্ছা ভাই তুমি আগুন তো হও, তাহলে আমি যাই গিয়া। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। না ভাবছিলাম আগুন তো আমার শরীরে গরম হবো, কিন্তু দেখি আমার আগুন নিবে যাইতেছে, এদিকে পিছন দিয়ে ঠান্ডা হয়ে যাইতেছে, আবার সামনে যদি গরম হয় পিছনে ঠান্ডা হয়, আবার পিছনে গরম হলে সামনে ঠান্ডা হয়। করিটা কি দেখছিন, জ্বালাই বেড়ে গেলাম তো আগুন নিবে গেল গা, করিটা কি হল কোন মুখে যাহারা বউয়ের কাছে শুনু কৌশল দেখি তো বুঝতেছি না কিছুই। ইমি এদিকে মরার আগুন তুই নিবে গেল, কিছুই বুঝতেছি না। এইভাবে আর কতক্ষণ বাইরে বয়ে থাকা যায় কৌশি দেখি, আর কোন মুখে বইয়ের কাছে যায় শুনু, আমার তো লজ্জা শরম আছে নাকি। এদিকে মরার আগুন তো নিবে যাইতাছে, কোন মুডা কি এইভাবে আর টিকা গেল না। এইভাবে আর কিছুক্ষণ বয়ে থাকলে এমনি আমার শরীর বড় হয়ে যাব। এখন করি দেখি আমি, রাগ উঠলে যে আমার মাথা ঠিক থাকে না, এই জন্যই তো মুরব্বীদের কথা শুনতে হয়। দাদা বারবার কইতো যে শীতের দিনে বউয়ের সাথে ঝগড়া করিস না। আমি তো ঝগড়া করছি আর পিটানিও দিছি, তাহলে এখন করমুডা কি। দাদা তো কইছে ঠিকই, কিন্তু আমার রাগ উঠলে যে মাথা ঠিক থাকে না, এই কথাটা দাদারে বুঝাই কেমনে। আজকে তো এমনি মানিজ্য থাকবই না, দরকার হইলে বউয়ের হাতে পায়ে ধইরা তাও কম্বলের নিচে ঢুকল লাগবে, তাছাড়া উপায় নাই। মান সম্মানের চাইতে গরম কম্বলটা আজকে বেশি দরকার। যাই দেখি আল্লাহ ভরসা। কি করবো, এমনি শুয়ে পড়ি। আল্লাহ ওড়ো এর থেকে ওড়ো, বাইরে যাও, বাইরে যা শুতে কইছি, ওঠো। বউ তোর কম্বলের নিচে না যাবার দিলে আমার ইন্ডালা হুবাদ দে। তুমি যাও যাও, এখনই ঘর থেকে বাইরে যাও। বউ তুই আমার আর কষ্ট দিস না, এই চৈত মাসে শীতে আমি কাবু হয়ে গেলাম গা। না না না, তুমি আমার কম্বলের তো লাগবে না, এখানে কইলাম। কষ্টটা বুঝি দেখে তো তোমার আজকে সারা রাত বাইরে রাখবো। বউ এলা কম্বলটা দে। না না কইলাম, তুমি আমার কম্বলের তো লাগবে না কইলাম। তুই আমার কষ্টটা বুঝাস না বউ। না আমি তোমার কষ্ট বুঝি না, যখন তুমি আমার মনে তখন তোমার মনে থাকে না। দে না বউ দে, হইছে বউ হইছে, একটু দে। তোরা আর আমার মুনা মাইরা ভুল করছিস তোরা, দে। তুমি এই কথা সবসময় কও, তবু তোমার মনে থাকে না। তুমি বারবারই একই কথা কও, তবু তোমার মনে থাকে না। তোমার আজকে সারা রাত আমি ফজলুর লাগে বাইরে রাখবো। সারা দিন আমার কম্বল ছাড়া, তুমি আজকে সারা রাত যা ফজলুর লাগে বাইরে ঘুমাও, যাও। দে বউ দে, আল্লাহ দে। দেখছেন কাণ্ডটা, মেয়ে মানুষ এত পাথর হয় এটা আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। এই চৈত মাসে শীতে আমি থরথর করে কাঁপতাছি, তো আমার একটু কম্বল দিল না। যাই হোক, না দিল আর কি করবো, এমনি শুয়ে পড়ি। আল্লাহ ওড়ো এর থেকে ওড়ো, বাইরে যাও, বাইরে যা শুতে কইছি, ওঠো। বউ তোর কম্বলের নিচে না যাবার দিলে আমার ইন্ডালা হুবাদ দে। না তোমার কইছি না আজকে তোমার সারা রাত আমি ফজলুর লাগে বাইরে ঘুম পাড়াবো, বাইরে যাও ঘুমাইবা। ওড়া বউ তোরে তো কইছি আমি এই শীত আর তোর মারবো না। তার মানে তুমি এই শীতের মধ্যে মারবা না, তুমি গরম পড়লে গরমের মধ্যে তুমি আমারে মারবা? আরে বউ তোর আর মারবো না। সত্যি কইতাছো তো? হ্যাঁ হ্যাঁ বউ সত্যি কইতাছি। আচ্ছা তাহলে আহ তোমারে গরম করে দেই। আরে কি শান্তি।